আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা আপনাদের জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। শেয়ার বাজারে আসলে বেশ ভালো একটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়ে শেয়ার বাজার এমন একটা অবস্থার মধ্যে দিয়ে এখন ঘোরাফেরা করছে, অনেক মানুষই আসলে এখানে সিদ্ধান্ত নিতে পারছেন না। যারা সিদ্ধান্ত নিতে পারছেন না তাদের জন্য আজকের আলোচনা। একটু মনোযোগ সহকারে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। প্রথম কথায় আসি, শেয়ার বাজারে যদি আমরা আজকে গেইনের মধ্যে যে শেয়ারগুলো দেখি, যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমরা প্রথমে ইসলামী ব্যাংকটা যদি আমরা নিয়ে আসি, এই শেয়ারটা আমরা কি দেখেছি, আমরা এই বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম যে বলেছিলাম যে শেয়ারগুলোর দাম বেড়েছে এবং দাম বাড়ার পরে কিছুটা কারেকশন হয়েছে এবং পরে দেখা যাচ্ছে সেই শেয়ারের দাম বাড়বে। যথারীতি কিন্তু ইসলামী ব্যাংক একটা দৃষ্টান্ত, যে আমরা দেখতে পেয়েছি ইসলামী ব্যাংক সেই 33 টাকার লেভেল থেকে শুরু করে শেয়ারটির প্রায় 48 টাকা বা 47 টাকা পর্যন্ত দাম উঠেছিল। তারপর কিন্তু শেয়ারটা কারেকশন হয়ে নিচে নেমে আসে 38 টাকা। এরপর কিন্তু যথারীতি আজকে 43 টাকা অবস্থান করছে। ঠিক এইভাবেই কিন্তু শেয়ার মার্কেটে যে শেয়ারগুলোর দাম কমেছিল বা বেড়েছিল সেইগুলোর দাম কমে আবার বাড়ছে। আর যেগুলোর দাম একদমই বাড়েনি সেই শেয়ারগুলো আবার নতুন করে দাম বাড়ছে। আমরা যদি একটু লক্ষ্য করি, অ্যাসোসিয়েট অক্সিজেন অথবা অয়েল, এই শেয়ারটা যদি আপনারা লক্ষ্য করেন, এই শেয়ারটা থেকেও আপনারা সেই প্রমাণটি পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটি 18 টাকা লেভেল থেকে 25 টাকা লেভেল পর্যন্ত উঠেছিল, পরে 3 থেকে 4 দিনের একটা কারেকশন শেষ করে যথারীতি আজকে কিন্তু ভালো অবস্থান তৈরি করার চেষ্টা করছে। তার মানে হলো, আপনাদেরকে আবারও বলছি, একটু শেয়ার বাজারে অ্যানালাইসিস করুন, বিভিন্ন শেয়ারগুলো একটু পর্যবেক্ষণ করে তারপর দেখার চেষ্টা করুন যে কোন শেয়ারগুলো দাম কমেছিল অথবা এখনও পর্যন্ত দাম বাড়েনি। এখনও পর্যন্ত যে শেয়ারের দামটা সেভাবে বাড়েনি এমন একটি শেয়ারের মধ্যে আমরা যদি দেখি, বিকন ফার্মা। দেখুন আপনারা, এই শেয়ারটা শেয়ার মার্কেটে যখন 5 আগস্টের পরে যে ভালো অবস্থানটা তৈরি হলো, আপনারা যদি লক্ষ্য করেন সেই রকম কিন্তু ভালো অবস্থান কিন্তু দুদিনের জন্য হয়ে একটা কারেকশনে চলে যায়। এই যে শেয়ারটা কারেকশন চলে যায় ঠিক আগের অবস্থায়, অর্থাৎ শেয়ারটা যে অবস্থায় ছিল 120 টাকা লেভেলে অবস্থায় ছিল সেখানে চলে যায়। তারপর কিন্তু আবার আজকে একটা ভালো হওয়ার শুরু করেছিল, যদিও আজকে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এটা খুব ভালো না। তার মানে আপনাদেরকে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম, যে শেয়ারগুলো কারেকশন হয়ে আবারও দাম বৃদ্ধি পাচ্ছে, শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন। তবে এখানে মাথায় রাখতে হবে, একটা শেয়ারের 3 দিনের বেশি দাম বাড়বে এমনটি বলা যাবে না। 3 দিন দাম বৃদ্ধি পরেই আর একটা কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি, আমরা শেয়ার মার্কেটের অ্যানালাইসিস নিয়ে কথা বলি। আমাদের এই ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স, এটা একটা বিষয় আমরা কথা বলি। প্রথম কথা হচ্ছে, পরপর 3 দিন বাড়লো, চতুর্থ দিন যে ক্যান্ডেলটা তৈরি করেছিল, অর্থাৎ সেটাই কিন্তু শেয়ার মার্কেটের একটা বড়, আমরা যদি বলি যে একটা আপনার সেল সিগন্যাল দিয়ে দেয়। কী সিগন্যাল দেয়? কারণ হচ্ছে শেয়ার মার্কেট 6216 পয়েন্টে শেয়ার বাজার পৌঁছে যাওয়ার পরে আবার কিন্তু সেটি মার্কেট ক্লোজ করেছিল 6015 পয়েন্টে শেষ করে। এই যে মার্কেট যে আপনার একটা কারেকশন, এই কারেকশনই কিন্তু একটা বেশ নেগেটিভ কারেকশন। তারপর কিন্তু আপনারা যথারীতি দেখেন, ভলিউমের পরিমাণটিও বাড়েনি, পাশাপাশি শেয়ার মার্কেটে ভালো অবস্থান হয়নি। আমরা এর আগে আরেকটা অ্যানালাইসিস দিয়েছিলাম আপনাদের, সেটা হচ্ছে সাইডওয়েতে অবস্থান করছে কিনা। শেয়ার মার্কেটের যে সাইডওয়ের অবস্থানের আমরা বক্স এঁকেছিলাম, সেই বক্সের মধ্যে আপনার ঘোরাফেরা করে বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে সেই বক্সের ভেতর থেকে আবার কিন্তু শেয়ার মার্কেটের দামটা ফল করে নিচে নেমেছে এবং যথারীতি এই যে নিচে নামলো, এটাও একটা ব্রেকিং। তার মানে শেয়ার মার্কেটে আরও কিছুটা কারেকশন হবে। এই কারেকশনটা হওয়ার পিছনে কারণটা হলো, দেখেন, মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই কিন্তু এখনও আস্থাশীল না। যেভাবে তারা বিনিয়োগ করছিল, এই যে পরে কিন্তু তারা বিনিয়োগে আর ফেরেনি। মানে 1000 কোটি টাকার উপরে লেনদেন কিন্তু আজকেও হয়নি বা এরকম হচ্ছে না। গতকালকে কিন্তু আরও খারাপ অবস্থায় ছিল। তাহলে এই যে লেনদেনটা যদি না হয়, তাহলে কিন্তু শেয়ার মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা কম থেকে যাবে। আপনার বিনিয়োগ হতে হবে। এবার আপনাদের দেখুন, আজকের যে ক্যান্ডেলটা আসলো, এই ক্যান্ডেলটা কতটা ভালো বা কেমন। আপনারা যদি প্রথমে লক্ষ্য করেন, শেয়ার বাজারের একটা দামটা বেড়ে গিয়েছিল, একটা পর্যায়ে আপনারা যদি লক্ষ্য করেন শেয়ার মার্কেট একটা পর্যায়ে উঠে গিয়েছিল আপনার 5847 পয়েন্টে। সেখান থেকে বাজার ক্লোজ করেছে 5075 পয়েন্টে বাজার ক্লোজ করেছে। আবার কিছুটা নেমেও গিয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে নেমে যাওয়ার পরে বাজার কিন্তু শেষের দিকে এসে আপনারা দেখেছেন, শেষের দিকে এসে বাজার কি হয়েছে, বাজারে কিন্তু একটা ফ্লো উপরের দিকে, মানে
হাই প্রেশার, মানে যখন অনেকটা নেমে যায় তখন মানে যারা বিনিয়োগকারী আছেন, বিশেষ করে স্মার্ট বিনিয়োগকারী বা বুদ্ধিমান বিনিয়োগকারী, তারা যে টার্গেট নিয়েছিলেন সে টার্গেটের কম দামে যখন শেয়ারগুলো পেয়েছিলেন তখন তারা বাই করা শুরু করে, এবং যার কারণে 5,739 পয়েন্ট পর্যন্ত নেমে যাওয়ার পরেও বাজার কিন্তু ঘুরে আবার 5,775 পয়েন্টে শেষ করে। অর্থাৎ দিন শেষে মার্কেট 1,100 পয়েন্টের কারেকশন না হয়ে মাত্র কারেকশন হয়েছে 3 পয়েন্টের। এই যে একটা বড় ব্যাপার, এটা একটা বড় প্লাস পয়েন্ট। কিন্তু উপরের দিকে এই যে ক্যান্ডেলের উপরের দিকে একটা বড় সলতে বা শ্যাডো রয়েছে, এই শ্যাডোটা হচ্ছে আসলে খুব খারাপ, কারণ বড় উপরের দিকে উঠেছিল আবার সেখান থেকে নেমে এসেছে, এই একটা ব্যাপার। তাহলে আপনার একটা এরপরে যদি আপনাদের বলি যে এই শেয়ার মার্কেট কতটুকু কারেকশন হতে পারে, সেক্ষেত্রে আপনারা একটা রেজিস্ট্যান্স ধরতে পারেন 5,618, তবে এটা একটু বেশি রেজিস্ট্যান্স হবে। আমরা আশাবাদী যেটা বা সেটা হচ্ছে একটা ফ্লাই, আমরা যদি ধরি একটা ফ্লাগ সিস্টেমের একটা ফ্লাগ তৈরি করে সেখান থেকে চলে যেতে পারে। আমরা যদি ইন্ডিকেটর অ্যানালাইসিসটাকে নিয়ে আসি তাহলে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন। আমরা মুভিং এভারেজটা নিয়ে আসি। মুভিং এভারেজের আমরা যদি দেখার চেষ্টা করেন, প্রায় মুভিং এভারেজের কাছাকাছি কিন্তু অলরেডি এই যে শেয়ার মার্কেটের যে অবস্থানটা সেটা কিন্তু চলে এসেছে প্রায় কাছাকাছি, মানে যদিও এখন অবস্থানটা করছে আর একটু ধরেন এটা হলো মুভিং এভারেজ, এর পর্যন্ত চলে এসে এখান থেকে শেয়ার বাজার ঘুরে দাঁড়াতে পারে। আর যদি নিচে নেমে যায় তাহলে সেটা আরও কিছুটা কারেকশন হয়ে নিচে নামতে পারে। আর এক্ষেত্রে আরেকটা আপনারা বাংলাদেশের স্টক মার্কেটের জন্য এমএসসিডি ইন্ডিকেটর বা ম্যাকডি ইন্ডিকেটর খুবই চমৎকার ভূমিকা পালন করে। ম্যাকডি ইন্ডিকেটর আপনারা যদি অ্যানালাইসিস লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন অরেঞ্জ লাইন বরাবর ব্লু লাইনটা আসা শুরু করেছে, এবং এটা যদি ব্লু লাইনের কাছে চলে আসে বা এসে দেখা যাচ্ছে যে এরকম অরেঞ্জ লাইন চলে যাবে, ব্লু লাইনের উপরে ড্রপ খেয়ে উপরের দিকে ওঠে, তাহলে সেটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে হিস্টোগ্রাম দেখছি এটাকে বলা হয় হিস্টোগ্রাম, এটা হলো 0 পয়েন্টের কাছে এখনও কিন্তু আসেনি। 0 পয়েন্টটা আসার আগ পর্যন্ত একটা কারেকশন হতে পারে, আবার কিছুদিন 0 পয়েন্টের নিচেও নেমে আপনার শ্যাডো তৈরি করতে পারে। এক্ষেত্রে কিছুটা বাজার আরও কিছুটা কারেকশন হতে পারে, তবে কারেকশন হলে সর্বোচ্চ কারেকশন আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে এই যে সর্বোচ্চ কারেকশনটা ধরে নিতে পারি 5,618 পয়েন্ট, এখানে একটা কারেকশন হয়ে আবার বাজারটা ব্যাক করবে। তবে এইটা হলো ক্যান্ডেলের কথা, এটা কিন্তু এটার উপর কিন্তু বাজার নির্ভর করছে না। বাজারে যদি আপনি লক্ষ্য করেন, বাজারে যে শেয়ারগুলোর দাম বাড়ছে সেই শেয়ারগুলো আগেই কথা আপনাদেরকে বলেছিলাম যে যেগুলো কিছুটা দাম বেড়েছিল, দাম বাড়ার পরে আবার নতুন করে কমেছে, আবার নতুন করে দাম বাড়ছে, এভাবেই কিন্তু শেয়ার বাজার এগিয়ে যাবে। তো যাই হোক, আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন এবং বিডি ইনভেস্টর কনসালটেন্টের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।